বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি খুব সহজেই এবং কি জিনিস থাকতে হবে পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে, যে একটা আপনাকে শিডিউল তৈরি করতে হবে, যে শিডিউলটা আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় সাবমিট করতে হবে। ওই বিষয়টায় আপনি কোন শিডিউলটা থাকলে আপনার ভিসাটা গ্রহণযোগ্যতা পাবে এবং দ্রুত ভিসা পাবেন, আপনার ভিসা আবেদন করলে রিজেক্ট হবে না। শুরুতে আমি প্রয়োজনীয় কিছু টিপস দিব। পাকিস্তান ভ্রমণের জন্য ভিসা প্রয়োজন। শুরুতেই ভিসাটা প্রয়োজন হলে আপনাকে অবশ্যই জিনিসের নিচের যে জিনিসটা আপনাকে দেখাবো, কিভাবে আপনার একটা ভ্রমণ শিডিউল তৈরি করতে হবে এবং এটা সাবমিট করতে হবে ভিসার জন্য। অর্থনৈতিক পরিকল্পনা, ভ্রমণের বাজেট নির্ধারণ করে ভ্রমণ ব্যয় আপনাকে অবশ্যই সম্মানিত করে নিতে হবে। আপনার কতদিন থাকবেন, কি পরিমাণ খরচ হবে এইগুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন। স্থানীয় মুদ্রা, স্টেপ 3, পাকিস্তান রুপি অবশ্যই সঙ্গে রাখবেন। প্রয়োজনে এয়ারপোর্ট থেকে আপনি এগুলো ভাঙিয়ে নিয়ে যাবেন, তাহলে খুব সহজ হবে। অথবা আপনি যদি ডলার নিয়ে যান তাহলে ডলারের মাধ্যমে এখান থেকে আপনি ভাঙাতে পারবেন, পাকিস্তান এয়ারপোর্টের ভিতর থেকে। সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে যান, ইন্টারন্যাশনাল কার্ড যেটা বলে, ইন্টারন্যাশনাল কার্ড যদি নিয়ে যান তাহলে ওই কার্ডের সাহায্যে আপনি খুব সহজেই পেমেন্টগুলো করতে পারবেন এবং স্থানীয় এটিএম বুথ থেকে আপনার টাকা তুলতে পারবেন। স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে যেটা আমি বলবো, প্রয়োজনীয় সরঞ্জাম যে ওষুধগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনার যেগুলো জরুরি এগুলো আপনার সাথে রাখবেন। যেমন হতে পারে আপনার প্যারাসিটামল, তারপর টাপনিল, এই নর্মাল যে ট্যাবলেটগুলো প্রয়োজনীয় এগুলা। এবং আপনি যে গাইডলাইনটা ব্যবহার করবেন এই ভ্রমণের ক্ষেত্রে, এটা শুরুতে আপনাকে করতে হবে। চলুন আমরা শুরু করি। ভ্রমণের যে গাইডলাইন রয়েছে এই গাইডলাইনটা শুরুতে আমরা কি রেখেছি। প্রথম দিনের ভ্রমণ, ঢাকা থেকে ইসলামাবাদ যাত্রা। যাত্রা 1, স্টেপ 1, ঢাকা থেকে ইসলামাবাদ সরাসরি ফ্লাইটে চলে যাবেন। বিমানবন্দর যেমন ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ইসলামাবাদ বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দর যাবেন। এটা হচ্ছে সরাসরি ফ্লাইটের মাধ্যমে। তারপর আপনাকে হোটেল চেকিং করতে হবে। কোন হোটেলে থাকবেন? ইসলামাবাদের একটি মানসম্মত হোটেল, যেমন এগুলো হচ্ছে হাই লেভেলের হোটেল। আপনি চাইলে আরও নর্মাল হোটেলেও থাকতে পারেন, তবে এটা আপনাকে গুগল থেকে একটু খুঁজে বের করে নেবেন কোন হোটেলটা একটু কম দামের পাওয়া যায়। আর নর্মাল একটা হোটেলের নাম দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। আবেদন করার ক্ষেত্রে যদি এগুলো দিয়ে দেন কোনো সমস্যা নাই, আপনি ভিসা পেয়ে যাবেন। পরবর্তীতে আপনি যাওয়ার পরে আপনার যে হোটেল এটা চেঞ্জ করে নিলেন, এতে কোনো প্রবলেম নেই। এখানে 2টা হোটেল দিয়ে রাখছি আমি। অবশ্যই আপনি ফ্লাইটে নামার পর ভালো একটি হোটেলে থাকবেন। আপনার যে এরকম হোটেলে প্রয়োজন হয় এরকম হোটেলে দেখে শুনে উঠবেন। এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই দীর্ঘ ফ্লাইটের পরে আপনাকে বিশ্রাম নিতে হবে। বিশ্রাম না নিয়ে যদি আপনি সরাসরি ঘুরতে বের হয়ে যান তাহলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। এটা হচ্ছে প্রথম দিন। দ্বিতীয় দিনে আমরা যদি ইসলামাবাদ শহর পরিদর্শন, আপনি কি জিনিস দেখবেন ইসলামাবাদে? ফয়সাল মসজিদ রয়েছে, পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ, যা ইসলামাবাদের আইকনিক স্থাপনা। নামগুলো খেয়াল রাখবেন, এগুলো আপনার প্রয়োজন হবে এইখানে যাওয়ার পর এই জিনিসগুলা। দমন খেও, ইসলামাবাদের উপর থেকে পুরো শহরের মুগ্ধকর দৃশ্য দেখা যায়। এই যে টাওয়ারটা রয়েছে, টাওয়ার থেকে পুরো শহরটা সুন্দরভাবে দেখা যায়। ঠিক আছে। লেক রিক্সা মিউজিয়াম, পাকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য শিল্পকর্ম সম্পর্কে জানার জন্য একটি চমৎকার স্থাপনা এই মিউজিয়ামটি। কোথায় ডিনার করবেন? শহরের বিখ্যাত রেস্টুরেন্টে পাকিস্তানের স্বাদ গ্রহণ করবেন। যেহেতু আপনি ঘুরতে যাবেন, আশা করি এরকম চিন্তা ভাবনা করে যাবেন। আপনার যারা ঘুরতে যায় এরকম চিন্তা ভাবনা করে যায়।
ভালো ভালো রেস্টুরেন্টে পাকিস্তানের খাবার স্বাদ না গ্রহণ করার জন্য 3য় দিনে চলে যাই আমরা। মুরি হিল স্টেশন ভ্রমণ। এই দিনের জন্য শুধু এই স্থাপনাটাই রয়েছে। এর আশেপাশে দেখবেন যে এইগুলো রয়েছে। ইসলামাবাদ থেকে প্রায় 1 ঘন্টার দূরত্ব অবস্থিত এটি। এটি একটি জনপ্রিয় হিল স্টেশন। এরপর একটা পার্ক রয়েছে, পিএইচএস পার্ক। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য, ফটো তোলার জন্য উপযুক্ত স্থান এবং অনেক সুন্দর একটা স্থান। আপনি গেলেই বুঝতে পারবেন কীরকম সৌন্দর্য এটা। রাত্রি যাপন করার জন্য আবার ফিরে আসবেন। আপনার যদি ফিরে না আসেন তাহলে আপনি এখানে থাকতে পারবেন। 1 ঘন্টার দূরত্বে অবস্থিত এটা। প্রয়োজনে ইসলামাবাদে ফিরে আসবেন, অথবা যদি আপনি চাইলে হোটেল চেঞ্জ করতে চান, মুরি যেয়েও আপনি থাকতে পারেন। আপনার 4র্থ দিনে চলে যাই নাতিয়া ঘালি এবং এবুটাবাদ। প্রাকৃতিক সৌন্দর্যের পরিপূর্ণ একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র হচ্ছে নাতিয়া ঘালি। আপনি দেখলে বিমোহিত হয়ে যাবেন, এত সুন্দর একটা জায়গা। এরপরে হচ্ছে থানবিনিয়ানি, এবুটাবাদ জেলার একটি সুন্দর পাহাড়ি এলাকা। এখানে আপনার সুন্দর সুন্দর পাহাড়ি থাকবে এবং হচ্ছে ছোটো ছোটো ঝোপ রয়েছে অনেক সুন্দর। আপনি চাইলে এবুটাবাদে আপনি রাত্রি যাপন করতে পারেন। এখানে যে আপনি যেগুলো বলতেছি এবং দেখাচ্ছি, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে এবং অনেক সুন্দর জায়গা এবং বিখ্যাত জায়গাগুলো শুধু আপনাদের জন্য তুলে ধরেছি এখানে। এরপরে ইসলামাবাদ থেকে লাহোর যাত্রা। আপনি যে লাহোর যাবেন, ইসলামাবাদ থেকে সড়ক পথে লাহোর যাওয়া যায়। ইসলামাবাদ থেকে লাহোরের দূরত্ব 4 থেকে 5 ঘন্টা। আপনি চাইলে লাহোরে আপনার সড়ক পথে যেতে পারেন, অথবা আপনি চাইলে আপনার বিমানেও যে লোকাল যে এয়ার রয়েছে, এয়ারেও যেতে পারেন। লাহোর ইসলামাবাদ থেকে লাহোরে এয়ার লোকাল ফ্লাইট চলে। লাহোরের মানসম্মত 2টা হোটেলের নাম এখানে দিয়ে রেখেছি, আপনি চাইলে এগুলোও দেখতে পারেন, অথবা আপনার বাইরে অনেক কম দামের হোটেল রয়েছে, এগুলোও থাকতে পারেন। লাহোরে বিখ্যাত কিছু শপিং সেন্টার রয়েছে অনেক সুন্দর, এবং সব কিছু এখানে পাওয়া যায়। এবং খাবারের স্বাদ লাহোর আর ইসলামাবাদ 2টা 2 রকম। আপনি অবশ্যই খাবারের স্বাদটা গ্রহণ করবেন। 5ম দিন। 6ষ্ঠ দিনে লাহোর শহর ভ্রমণ। আপনি বাদশাহী মসজিদ, তারপরে লাহোর পোর্ট, তারপর হচ্ছে শালিমার গার্ডেন, ফ্রুট তো থাকবেই। এই সবগুলো হচ্ছে ঐতিহ্যবাহী স্থান। এখানে দেখলে আপনি অনেক ভালো লাগবে, প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গা এইগুলো। এরপর হচ্ছে লাহোর থেকে করাচি ভ্রমণ। আপনি লাহোর থেকে চাইলে করাচি যেতে পারবেন বিমানের সাহায্যে, লোকাল ফ্লাইট রয়েছে। এখানে 2টা হোটেলের নাম দিয়ে রেখেছি, এগুলো ব্যবহার করতে পারেন। এবং প্রত্যেকটা এলাকার আলাদা আলাদা খাবারের স্বাদ রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আপনি খাবার গ্রহণ করতে পারবেন। এবং মহাত্মা জিন্নাহ মাজার যে রয়েছে করাচি শহর পরিদর্শনে যখন আপনি যাবেন, অবশ্যই পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর সমাধিস্থল রয়েছে, এখানে আপনি এটা দেখতে পাবেন। করাচির অন্যতম জনপ্রিয় সৈকত ক্লেকটন ব্রিজ, এখানে আপনি যেতে পারেন। পাকিস্তানের ন্যাশনাল মিউজিয়াম, এখানে বাংলাদেশের সহ অনেক স্থাপনা রয়েছে এই পাকিস্তান মিউজিয়ামে। আমরা যেহেতু বাংলাদেশি, পাকিস্তান আমাদের যে পূর্ববর্তী দেশ ছিল, এখানে অনেক স্থাপনা রয়েছে যেগুলো বাংলাদেশে নাই, আপনি এইখানে দেখতে পারবেন এই মিউজিয়ামে। আপনার 9ম দিনে চলে যাই মালকলি নেক্রোপোলিস। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে। শাহজাহান মসজিদ, ঠান্ডার অন্যতম ঐতিহ্যবাহী মসজিদ, মোগল স্থাপনের অন্যতম নিদর্শন হচ্ছে এই মসজিদটি। করাচিতে ফিরে আসতে পারেন আপনার থাকার জন্য আবার। এরপরের দিন আপনি চাইলে ঢাকা ফিরে আসতে পারেন, সরাসরি করাচি থেকে ঢাকা ফিরে আসতে পারেন, অথবা চাইলে আপনি করাচি থেকে ইসলামাবাদ যাবেন, ইসলামাবাদ থেকেও সরাসরি আসতে পারেন, অথবা করাচি জিন্নাহ আন্তর্জাতিক বন্দর থেকে সরাসরি ঢাকা চলে আসতে পারেন। এই হচ্ছে 10 দিন ভ্রমণের জন্য একটি ছোট একটি পরিকল্পনা। এই পরিকল্পনাটা আপনার নিজে তৈরি করে নেবেন এবং
ভিসা অ্যাপ্লিকেশন করার সময় এই পরিকল্পনাটা আপনার খুবই জরুরি। যদি এই পরিকল্পনাটা সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনার ভিসাটা ক্যান্সেল হতে পারে এবং সঠিক পরিকল্পনা না দেওয়ার কারণে আপনার যেহেতু ঘুরতে যাবেন পাকিস্তানে, অবশ্যই এই পরিকল্পনাটা জরুরি আপনার জন্য। ভালো